এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 দ্বিতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 15 নম্বরে, সময় থাকছে 30 মিনিট। সম্পূর্ণ প্রশ্নপত্রটি সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি করা হয়েছে। যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। শূন্যস্থান পূরণ করো, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে 4 নম্বর। সকলের ড্যাশ করো যুক্ত হে, উত্তর হবে শন। সকলের শনে করো যুক্ত হে, করো হিংসা কলহ থেকে মুক্ত হে, করো মুক্ত হে, করো মুক্ত হে, জয় হে, জয় জয় হে, তব জয় হে। ছবিগুলির নিচে তাদের নাম লিখতে হবে, অর্থাৎ এখানে কিছু মনীষীদের ছবি দেওয়া আছে, তাদের নাম কিন্তু লিখতে হবে। যেখানে 4টি প্রশ্ন থাকছে 4 নম্বর। প্রথমে যে ছবিটি আছে সেটা দেখে বুঝতে পারছি রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে আছে স্বামী বিবেকানন্দ, তারপর দেখে বুঝতে পারছি যে একটি খেলোয়াড়ের ছবি আছে কপিল দেব এবং সচিন তেন্ডুলকার, দুজনে কিন্তু খেলোয়াড়। নিচের প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে লেখো, যেখানে 3টি প্রশ্ন থাকছে 3 নম্বর। একটি বিনোদনমূলক খেলার নাম, একটি বিনোদনমূলক খেলার নাম চোর পুলিশ ও রান্নাবাটি। একজন মহিলা মনীষীর নাম লেখো, কিন্তু মহিলা মনীষীর নাম হচ্ছে মীরাবাই লক্ষ্মীবাই। একটি কুচকাওয়াজের উদাহরণ দাও, উত্তর হচ্ছে কদমতাল। ঠিক আছে, 4টি প্রশ্ন আছে, তোমরা কিন্তু 3টে লিখবে, আমি কিন্তু 4টে লিখে দিচ্ছি, তোমরা যে কোনো 4টি পড়তে পারো। একজন মহিলা খেলোয়াড়ের নাম ঝুলন গোস্বামী। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো দুটির জন্য থাকছে কিন্তু 4 নম্বর। উত্থিত পদাসনের 2টি পদ্ধতি লেখো। প্রথমে পদাসনে বসতে হবে, এবার 2 হাতের তালু দুপাশের উপর উরুর উপর রাখতে হবে। সমাসনের 2টি উপকারিতা লেখো। এই আসনটি মেরুদণ্ড হাতের পেশি দৃঢ় করে, হাঁটু ও পায়ের পাতার নমনীয়তা বৃদ্ধি করে। তালাসনের 2টি উপকারিতা, পায়ের পেশি দুর্বলতা দূর করে, স্নায়বিক দুর্বলতা দূর করে। তো এই ছিল দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ে নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর প্রশ্নপত্র তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।